আজ আমরা গিয়েছিলাম এমন একজন মানুষের বাড়িতে, যার জীবনটা আজ কষ্ট আর সংগ্রামের আরেক নাম। খাদ্য সহায়তা নিয়ে যখন তার ঘরে প্রবেশ করি, দেখি তিনি নেবুলাইজার দিয়ে শ্বাস নিচ্ছেন। তার শারীরিক অবস্থা সত্যিই খুবই সংকটপূর্ণ। দৃশ্যটি হৃদয়কে নাড়া দেওয়ার মতো। এই মানুষটির প্রতিটি নিঃশ্বাস যেন এক একটা সংগ্রাম, প্রতিটি মুহূর্ত যেন লড়াই করে বেঁচে থাকা। চলুন এবার আমরা তার মুখ থেকেই শুনি তার জীবনের সেই না বলা কষ্টের গল্পগুলো। আমার খুব ওষুধ পানি খাওয়া লাগে, প্রচুর টাকা লাগে, মাসে প্রায় 4-5 হাজার টাকা লাগে। তা আমার খুব কষ্ট হয়ে যায়। তো আসলে আজকে আমরা যে এই খাদ্য সহায়তা নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে, আমাদের কিশোর যুব সংগঠন, এরপরে হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন। আমরা মানবিক কাজ চালিয়ে যাবো এভাবে ইনশাআল্লাহ, কম হোক বেশি হোক, মানবিক কাজ আমাদের চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা একটি খাদ্য সহায়তার প্যাকেজ নিয়ে টিলার চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সিদ্দিক কাকা আসলে অনেকদিন ধরে বলতেছিল যে একটা সহায়তার জন্য। আমরা আসলে যখন প্যাকেজটা নিয়ে আসলাম ওনার বাড়িতে, তখনও দেখলাম যে উনি আপনার হচ্ছে গ্যাস নিতেছে। আপনার স্ক্রিনে আমরা লাগাই দেবো, দেখতে পাচ্ছেন যে ওনার শ্বাসকষ্টের রোগ আছে এবং উনি হচ্ছে দীর্ঘ 1 মাস হাসপাতালে ভর্তি ছিল কয়েকদিন আগে, এবং ওনার 2 মাস ভর্তি ছিল, এবং ওনার রিক্সাটা বিক্রি করে উনি চিকিৎসা করছে, এরকম একটা অবস্থা ওনার। তো আসলে আজকে আমরা যে এই খাদ্য সহায়তা নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে। আপনার শরীরটা এখন কেমন আছে? মোটামুটি আর কি। দর্শক, তো আমরা যখন আসছি ওনার বাড়ি, তখন দেখলাম যে উনি হচ্ছে আপনার ওই গ্যাস নিতেছে আর কি, এরকম একটা অবস্থা। তো আসলে এখন আপনার যে চিকিৎসা 2 মাস আপনি হাসপাতালে ছিলেন, চিকিৎসা খরচ কিভাবে চালাইছেন? আমার গাড়িটা বিক্রি করছি, আর কয়েকজনে সাহায্য করছে, এই জন্য মিলজিল করে আমার একটা ছেলে আছে, কিছু দিছে। হ্যাঁ, ও ঢাকা কাজ করে, রং মিস্ত্রি। হ্যাঁ, হ্যাঁ। ও কিছু দিছে, মিলজিল করে আল্লাহ দিলে আমার চিকিৎসা হয়েছে। এখনো আমার খুব ওষুধ পানি খাওয়া লাগে, প্রচুর টাকা লাগে, মাসে প্রায় 4-5 হাজার টাকা লাগে। তা আমার খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, দর্শক, তো ওনার কথা শুনতে পেলেন। আসলে ওনাকে এর আগে আমরা ইনহেলার কিনে দিয়েছি, যেহেতু ওনার শ্বাসকষ্টের রোগ আছে, ওনার ওষুধ কিনে দিয়েছিলাম আমাদের কিশোর যুব সংগঠনের পক্ষ থেকে। তো ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। এবং হচ্ছে এখানে 1 মাসের প্রয়োজনীয় যা লাগে, একটা মুরগি আছে, তেল আছে, ডাল আছে, এরপরে হচ্ছে গুঁড়া সাবান, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর আরো কিছু আপনার পেঁয়াজ আছে, এরপরে হচ্ছে আলু আছে, আরো কিছু খাদ্য সামগ্রী আছে এর ভিতরে। এরপরে হচ্ছে চাউল আছে, মুরগি। তো সব মিলে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাই, আশরাফ ভাই এবং এরা যারা আছে, এই 3 ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের কারো মানবিক কাজ করার তৌফিক দেন। তো আমাদের মাঝে আছে আমাদের সাব্বির। কিছু বলো, যে তোমাদের আশপাশে ওনাদের বাড়ি, এমনি কিছু বলো, অল্প কিছু বলো, যে তোমাদের পাড়াপড়শি, তো ওনার সম্পর্কে কিছু বলো, উনি তো আসলে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। তিনি অনেকদিন যাবৎ ঘরে অসুস্থ ছিলেন, এখনও অসুস্থ। তো খুব ভালো একটা উদ্যোগ কিশোর যুব সংগঠনের পক্ষ থেকে, তারকে ইনহেলার দেওয়া হয়েছে একবার, এখন আবার খাদ্য সামগ্রী দিতে আসছে। তো খুব ভালো লাগলো ব্যাপারটা। তো ওনার জন্য আমরা আছি, চেষ্টা করব যেন আরও আগামীতে দেওয়ার জন্য। দর্শক, তো আসলে আমরা একটা কথাই বলতে চাই, আমাদের কিশোর যুব সংগঠন, এরপরে হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন, আমরা মানবিক কাজ চালিয়ে যাবো এভাবে ইনশাআল্লাহ, কম হোক বেশি হোক, মানবিক কাজ আমাদের চলবে ইনশাআল্লাহ। আমরা থেমে থাকবো না, এটাই হলো আমাদের সর্বশেষ কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কাকা, আপনি কি আর কিছু বলতে চান? আমি আর কি বলবো, আমি তো দেখতেছেন আমি চলা পাতাছি না, আমার খুব চলতে কষ্ট। আমি যে কেউ যদি পারে আমার কিছু হেল্প করতে, হয়তো আমি ওষুধ পানি কিনে খাইতে পারবো, চলতে পারবো, এই আর কি। আচ্ছা, ঠিক আছে কাকা, আমরা পরবর্তী চেষ্টা করবো আপনার জন্য কিছু করার। আসলে কাকা আমাকে দীর্ঘদিন যাবত বলতেছিল। এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের ক্যামেরায় আছেন আমাদের খাদ্য সম্পাদক রেজাউল ভাই আমার দীর্ঘদিন যাবত বলতেছিল যে আপনার আমাদের এক স্বাস্থ্য ভাই হয়, ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এর জন্য রেজাউল ভাই বলাতে আমরা আরো জরুরি ভাবে এটা নিয়ে আসলাম। রেজাউল ভাই আমার কালকেও বলছে, কাকা এটা যারা দিল তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দোয়া করেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম আরো মানবিক কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।